দেশনায়ক তারেক জিয়া আশা করি তার বাবা মায়ের পথকে অনুসরণ করে দেশকে গণতন্ত্রের পথ সুসংহত গণতান্ত্রিক ভিত্তি রূপদান করতে সক্ষম হবে। ম্যাডাম জিয়া উনি জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সবাই ওনার উপর নির্ভর করতেন। কিন্তু এরকম একজন জাতীয় মুরব্বী চলে যাওয়াতে আমরা সাধারণ জনগণ অনেকটা দিশেহারা, জানি না এরকম কোনো ক্রাইসিসের সৃষ্টি হলে আমাদের এই মুরব্বীর স্থানটি কে দখল করবে। ওনার স্থান পূরণ হওয়ার না। উনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন। আমি একজন শিক্ষক সমাজের জন্য ওনার হাত দিয়ে আমরা অবসর সুবিধা পেয়েছি। ওনাকে আমরা শিক্ষারত্ন উপাধি দিয়েছি। তো এক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপরে পরবর্তীতে গণতন্ত্র হরণ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে আমাদের দেশে গণতন্ত্রের যে শুভ সূচনা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় চলে আসছিল। কিন্তু বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকার সেটার গতিপথ রোহিত করে। আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ম্যাডামের নির্দেশনায়, ম্যাডামের নেতৃত্বে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ পাব। তো আমরা মনে করি যে আমাদের এই জিয়া পরিবার গণতন্ত্র উত্তরণে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। না, আমাদের এই নেত্রী চলে যাওয়াটা সাধারণ মানুষ হিসাবে আমরা অপূরণীয় ক্ষতি হিসাবে দেখছি। তিনি কোনো মুহূর্তে আমাদের দেশকে ছেড়ে যাননি, আমাদের দেশে ছিলেন। তিনি মৃত্যুবরণ করে প্রমাণ করেছে যে তিনি আমাদের মাঝেই ছিলেন, আমাদেরকে ছেড়ে যাননি। এরকম দেশপ্রেম কোনো নেত্রীর কাছ থেকে আমরা পাইনি। এটি উনি আমাদের একটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের মাঝে আছে। ওনার আদর্শকে ধারণ করে আমরা আমাদের সামনের পথগুলো এগিয়ে যাব এবং বিএনপির বর্তমান নেতৃত্বে দেশনায়ক তারেক জিয়া আশা করি তার বাবা মায়ের পথকে অনুসরণ করে দেশকে গণতন্ত্রের পথে সুসংহত গণতান্ত্রিক ভিত্তি রূপদান করতে সক্ষম হবে।